Dear students, welcome back to my channel. মাধ্যমিক পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গোলক। গোলক সংক্রান্ত সমস্যা সমাধানের দ্বিতীয় পর্বে আজ আমরা পাঠ্যপুস্তকে কষে দেখি 12 এর 4 দাগের থেকে সমস্যাগুলির সমাধান করব। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। গোলক সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা একটি মাত্র চলো আর খুঁজি। এখানে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বলা আছে, অর্থাৎ ব্যাসার্ধ 28/2 সেমি সমান 14 সেমি, অর্থাৎ আর দেওয়া আছে। অপসারিত জলের আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই গোলকটি উহার সম আয়তন জল অপসারিত করবে। সুতরাং অপসারিত জলের আয়তন আসলে গোলকটির আয়তন। তাহলে গোলকটির ব্যাস সমান 28 সেমি, এটা প্রদত্ত। আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব। অতএব ব্যাসার্ধ আমরা রেডিয়াস ধরে থাকি, তাই আর ইকুয়ালস ব্যাসের অর্ধেক অর্থাৎ 28/2 একক সেমি থাকবে সমান 14 সেমি। আসলে গোলকের আয়তন নির্ণয় করতে হবে। অতএব গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর এর কিউব, ঘন একক, এখানে ঘন সেমি, সমান 4/3 ইন্টু পায়ের স্থূলমান আমরা ধরে নিই 22/7 ইন্টু আর এর কিউব অর্থাৎ 14 কিউব। তাহলে 14 3বার লিখতে পারি, 14 গুণ 14 গুণ 14 এত ঘন সেমি, 7 গুণ 2 14। তাহলে প্রয়োজনে 4 গুণ 2 8 করে নিই, কারণ 8-এর নাম তো আমরা জানি। 8 গুণ 22 গুণ 14 গুণ 14 ডিভাইডেড বাই 3 ঘন সেমি ইকুয়ালস এই গুণটি, এগুলি সবই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করা যাবে, সেক্ষেত্রে পাশে করার কোনো প্রয়োজন হবে না। আমি পাশে করে নিচ্ছি। 14কে 14 দিয়ে গুণ করে ফেলি, 14 গুণ 14, 14 নামটা আমরা জানি, 14 4 56, 6 হাতের 5, 14 কে 14, 14 আর 5 19, 196। একে তাহলে গুণ করতে হবে আবার 22 দিয়ে। 22-এর নামটা না জানলে 2-এর নামটা জানি। 2 গুণ 6 12, 2 হাতে রইল 1, 2 গুণ 9 18, 18 আর 1 19-এর 9 হাতে রইল 1, 2 একে 2 আর 3। একইভাবে 2 9 3 বসাবো, এটা যোগ করলে হচ্ছে 2 9 আর 2 11 আর 1 হাতে রইল 1, 4 আর 9 9 4 13 3 হাতে রইল 1 4। 22 দিয়ে গুণ করেছি, এবার 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ, 8 গুণ 2 16 6 হাতে রইল 1, 8 একে 8 আর 1 9, 8 3 24 4 হাতে রইল 2, 8 4 32 আর 2 34, অর্থাৎ 34,496 ডিভাইডেড বাই 3 ঘন সেমি ইকুয়ালস। এবার এই 34,496কে 3 দিয়ে ভাগ করতে হবে। 34,496কে 3 দিয়ে ভাগ, 3 একে 3 4, 3 একে 3 1 4, 3 4 12, 2 9, 3 লং 27, 2 6, 3 8 24, 2 ভাগ শেষ, অর্থাৎ 11,498 পূর্ণ 2-এর
3 আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম, ঘন সেমি। প্রশ্নে গোলকের আয়তন চাওয়া হয়নি, প্রশ্নে বলা আছে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। অতএব অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন সমান 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে আমরা এক্ষেত্রে ব্যাস থেকে ব্যাসার্ধ অর্থাৎ আর নির্ণয় করলাম। আমরা জানি গোলক সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আর পাওয়া গেলে ক্ষেত্রফল, আয়তন সবই পাওয়া যায়। এক্ষেত্রে অপসারিত জলের আয়তন আসলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে ব্যাস একক ছিল সেমি, একইভাবে আমরা ব্যাসার্ধ একক সেমি লিখেছি এবং আয়তন ঘন সেমি। এরপরে 5 দাগের সমস্যাটি লক্ষ্য করো। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। বেলুনটা ফোলানোর জন্য তার ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, সুতরাং ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা জানি ব্যাসার্ধ আর একক হলে ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করব। গ্যাস বেলুনের ব্যাসার্ধ 7 সেমি থেকে পরিবর্তিত হয়ে 21 সেমি হলো। অতএব পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল বাই পরের সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। এটা ছোট আর বড় আর এরূপও ধরা যেত। সরাসরি সূত্রে বসিয়ে দিচ্ছি, 4 পাই আর এ স্কয়ার অর্থাৎ পূর্বের আর কত 7 স্কয়ার হোল ডিভাইডেড বাই 4 পাই 21 স্কয়ার। অনুপাত করেছি, সুতরাং একক আসলে একই একক, সমজাতীয় রাশির অনুপাত, তাই একক দুটি লেখার কোনো প্রয়োজন নেই। 4 পাই লঘিষ্ঠ করে নিলাম, কেটে দিলাম, সমান আসলে 7 স্কয়ার বাই 21 স্কয়ার অর্থাৎ 7/21 এর হোল স্কয়ার ইকুয়ালস 1/3 এর হোল স্কয়ার ইকুয়ালস 1/9। ভগ্নাংশকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়ালস 1:9। এরপরে সমস্যাটি লক্ষ্য করো। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে, বাটি অর্থে নিরেট অর্ধগোলক নয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা সমতল পাই আর স্কয়ার পাবো না, শুধুমাত্র বক্রতল 2 পাই আর স্কয়ার পাবো। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে, অর্থাৎ 2 পাই আর স্কয়ার সমান দেওয়া আছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, আমরা ব্যাসার্ধ আর ধরে থাকি, রেডিয়াস আর, সেখান থেকে আমরা ব্যাস 2r নির্ণয় করব। মনে করি বাটিটির ব্যাসার্ধ আর। এখানে যেহেতু অর্ধগোলাকৃতি বাটির জন্য প্রয়োজনীয় পাত 127.2 বর্গ সেমি লেখা আছে, একক বর্গ সেমি আছে, সুতরাং এখানে একক সেমি উল্লেখ করব। বাটির ব্যাসার্ধ আর সেমি। সরাসরি লিখি শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী 2 পাই আর স্কয়ার ইকুয়ালস 127/2 বা 2 পাই আর স্কয়ার ইকুয়ালস, প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ 127কে 7 দিয়ে গুণ, 7 7 49 9, হাতে রইল 4, 7 2 14, 4 18 8, হাতে রইল 1, 7 1 7 আর 1 8, তার সাথে 2 যোগ করতে হবে, অর্থাৎ 9 আর 2 11 1 9 8,
অর্থাৎ 891/7। এখান থেকে আমাকে আর স্কোয়ার নির্ণয় করতে হবে। আর স্কোয়ার সমান 891/7 ইন্টু 2 পাই, 2 ইন্টু 22/7, তাহলে 7 উপরে তুলে দিই, 7 কেটে দিই, বা আর স্কোয়ার সমান 891/2 ইন্টু 22। এটি বিজোড় সংখ্যা, এককের ঘরে 1 আছে, সুতরাং 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 22 আসলে 2 গুণ 11, সম্ভবত 11 দিয়ে ভাগ যাবে। 11 আষ্টে 88, হ্যাঁ 11 দুগুণে 22, 11 আষ্টে 88, 11 একে 11, বা আর স্কোয়ার ইকুয়ালস 2 গুণ 2 আসলে 2 স্কোয়ার, আর 81 হয় 9 স্কোয়ার, অর্থাৎ 9/2 এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়ালস 9/2। প্রশ্নে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ 2r। তাহলে বজ্রগুণ করে দিলেই হয়, আর ইকুয়ালস r/1 আছে, তো তাহলে 2r ইকুয়ালস 9। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। এরপর 7 দাগের সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আর দেওয়া আছে 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ আয়তন নির্ণয় করতে হবে, তা হিসেব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ আয়তন এবং ক্ষেত্রফল দুটি নির্ণয় করতে হবে। এখানে ব্যাসার্ধ আর 2.1 সেমি দেওয়া আছে। লোহার গোলার ব্যাসার্ধ আর ধরে নিই, আর সমান 2.1 সেমি। প্রথমে প্রশ্ন আছে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, অতএব আয়তন বের করি। অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান 4/3 গুণ পায়ের স্থূলমান 22/7 গুণ আর এর কিউব, অর্থাৎ 2.1 এর হোল কিউব ঘন সেমি ইকুয়ালস 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1, দশমিক তুলে নিলে 21/10, 21/10, 21/10, 21/10, হোল কিউব আছে তাই 3 বার লিখলাম, ঘন সেমি। 7 3 21, এই 3 কাটা গেল, অর্থাৎ লবে হলো 4 গুণ 22 গুণ 21 গুণ 21। প্রয়োজনে 22কে লিখি 2 গুণ 11, কারণ আমরা 11 নামটা জানি, 2 এর নামটা জানি, ইন্টু 21 গুণ 21, এই গুণটা করে ফেলি, 21 একে 21-এর 1, হাতে রইল 2, 21 2 42, 42 আর 2 44, হোল ডিভাইডেড বাই 10 10 10, অর্থাৎ এটা হবে 1000 ঘন সেমি ইকুয়ালস 4 গুণ 2 8 জানি, এবং 8-এর নামটাও জানি, তাই লিখে ফেললাম। 441কে 11 দিয়ে গুণ করি, 11 একে 11 আর 1, হাতে রইল 1, 11 4 44 আর 1 45-এর 5, হাতে রইল 4, 11 4 44 আর 4 48, হোল ডিভাইডেড বাই 1000 ঘন সেমি ইকুয়ালস 8 দিয়ে গুণ করি, 8 একে 8, 8 5 40-এর 0, হাতে রইল 4, 8 8 64 আর 4 68-এর 8, হাতে রইল 6, 8 4 32 আর 6 38 ডিভাইডেড বাই 1000 ঘন সেমি। 1000 দিয়ে ভাগ করা খুবই সহজ, অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য আছে, তাহলে 3 অঙ্ক, দশমিক 3 অঙ্ক বামে পিছাতে হবে, অর্থাৎ 38.808 ঘন সেমি। এটা হলো আয়তন। এরপরে জানতে চাওয়া হয়েছে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান 4 ইন্টু, তাহলে পায়ের স্থূলমান 22/7 ইন্টু আর এর স্কোয়ার, অর্থাৎ 2.1 এর হোল স্কোয়ার, 2.1 এর হোল স্কোয়ার বর্গ সেমি ইকুয়ালস 4 ইন্টু
22/7 ইন্টু একইভাবে 21/10 লিখব, স্কোয়ার আছে তাই দুবার লিখেছি, এক্ষেত্রে কিউব ছিল 3বার লিখেছি। 7 3 21 একক বর্গ সেমি ইকুয়ালস। একইভাবে হরে হবে 100, লবে এটা 4 গুণ 2 গুণ 11 করে ফেলি, অর্থাৎ 22টি লিখলাম 2 গুণ 11 গুণ 21 3 63 বর্গ সেমি ইকুয়ালস। 4 গুণ 2 8 জানি, 8 গুণ 63 গুণ 11, 11 3 33 3 হাতে থাকে 3, 11 6 66 আর 3 69 বর্গ সেমি সমান 8 3 24 4 হাতে রইল 2, 8 লং 72 2 74 হাতে রইল 7, 8 6 48 আর 7 8 7 15 অর্থাৎ 55 ডিভাইডেড বাই 100 বর্গ সেমি ইকুয়ালস। তাহলে 100 দিয়ে ভাগ করা খুবই সহজ, অর্থাৎ দশমিক এখানে দুটি শূন্য আছে, 2 অঙ্ক বাম দিকে সরে যাবে, অর্থাৎ এটা হবে 55.44 বর্গ সেমি। তাহলে উত্তর লিখতে হবে, অতএব গোলকটিতে 38.808 ঘনসেমি লোহা আছে এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। এই পর্বে আমরা 4-এর দাগ থেকে 7-এর দাগ অর্থাৎ 4টি সমস্যার সমাধান করলাম। এর আগের সমস্যাগুলির সমাধান কৌশল ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি দেখে না থাকো দেখে নিও।